সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ প্রীতম। তো আজকে যাবো হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো সেখানে কিভাবে গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো সেই ভিডিওটা পুরোটা এখনই দেখো। সো ভোরবেলা আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেন 5:15 তো এখন ট্রেন আসার জন্য ওয়েট করছি। আর তারপরে ট্রেন আসার আমরা ট্রেনে উঠে যাই। এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। তো এভাবে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। তখন প্রায় 7টা মতো বাজে। তো ব্যান্ডেল থেকে আমাদের আবার ট্রেনে উঠতে হবে। তো সেখান থেকে হচ্ছে ব্যান্ডেল নৈহাটি লোকাল, সেই ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নৈহাটি স্টেশনে। আর এখন এখানে এসে আমাদের হাবড়া যাওয়ার বাস ধরতে হবে। তো এখন এই হাবড়া যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করছি। তো মনে রাখবে যে হাবড়া যাওয়ার বাসের নাম্বার হচ্ছে L73। তো তারপরে ফাইনালি বাসে করে চলে এলাম হচ্ছে হাবড়া, এবং এখানে এসে এবার আমাদের অটো ধরতে হবে। সামনে একটা অটো স্ট্যান্ড আছে, তো সেখান থেকে আমরা অটো ধরলাম। এই যে এই অটোটা এখন চাকলায় যাবে। তো এখন এই অটোটাতে উঠবো এবং এই গ্রামের মধ্যে দিয়ে একা একা রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে চাকলায়। আর এটা হলো সেই চাকলা লোকনাথ ঠাকুরের মন্দিরের গেট, এই হলুদ কালার। আর সাইডে দেখো অনেক ফুলের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে পুজো দেওয়ার জন্য ফুল বা মালা কিনে নিতে পারো। আর এখানে আমরা পুজো দেওয়ার জন্য ফুল আর মালা কিনে নিয়েছি অলরেডি। আর গাইস, এই হলো সেই চাকলা লোকনাথ ঠাকুরের মন্দির, তোমরা দেখো খুবই সুন্দর। যদি তোমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও তাহলে তোমাদেরকে 100 টাকা করে দিতে হবে। আর এই লাইনটা হচ্ছে ভিআইপি লাইনের, তোমাদের একদম পুরোপুরি মন্দিরের ভেতরে, মানে ঠাকুরের সামনে গিয়ে তোমরা একদম বসে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবে। আর এটা হলো হচ্ছে বাইরে থেকে পুজো দেওয়ার লাইন। আর আমরা ভেতরে গিয়ে পুজো দিয়েছি একদম ঠাকুরের সামনে বসে অঞ্জলি দিয়ে। কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিডিওটা আর করা হয়নি। আর বাইরে এখানে সবাই ধূপকাঠি বা প্রদীপ দিচ্ছে। আর এখানে সামনে যে আরেকটা ঠাকুর রয়েছে। আর এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। যদি তোমরা খিচুড়ি প্রসাদ খেতে চাও তাহলে 40 টাকা করে, আর রাজভোগ খেতে চাইলে 75 টাকা করে নিচ্ছে এরা। আর আমরা তাই রাজভোগ খাবো, এই জন্য আমাদের এখানে এসে লাইনে দাঁড়াতে হবে। এই লাইনটা দিয়ে আমরা দোতলা যাবো, সেখানে এসে খাবো। আর এখানে এই যে সবাই এখন খেতে বসছে, এখানে রাজভোগটা দেওয়া হবে। খিচুড়িটা অন্য জায়গায় নিচে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়। তারপর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা মন্দিরের ওপরে দোতলাতে আসি এবং সেখান থেকে বাইরের ভিউটা একটু দেখি। এবং এই দোতলার মধ্যে অনেক ঠাকুর রয়েছে, যেমন এখানে তোমার এই লোকনাথ ঠাকুর, শিব ঠাকুর রয়েছে। আর ভেতরে অনেক আরো ঠাকুর রয়েছে। শুধু এটাও নয়, তার সাইডেও আর একটা এখানে রাধাকৃষ্ণ ঠাকুরও রয়েছে। তো আমরা পুরো মন্দিরটা ঘুরলাম এবং তোমাদেরও দেখালাম। খুবই ভালো লাগলো, তোমরা এখানে আসবে অবশ্যই, খুবই ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই। এখন বিকেল বিকেল না বেরোলে বাড়ি পৌঁছতে আবার লেট হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, টাটা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।